প্রথমেই পঙ্কজ বাবুর কাছে যাব। পঙ্কজ বাবু, আপনি এই গোটা বিষয় প্রথমেই তুলে আনেন। আজকে সেই কলেজে দাঁড়িয়ে এই সাব্বির আলী, একটু আগে আমরা বক্তব্য শুনিয়েছি একটা, সেখানে তিনি বলছেন যে না, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। অন্যদিকে ছাত্রছাত্রীরা বলছেন যে রেপ থ্রেট পর্যন্ত দেওয়া হয়েছে, তোলাবাজি করে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়ার চক্রান্ত ছিল। আপনি বলুন। আমি প্রথমে একটা কথা বলবো যে এই ঘটনার সময় আমি কোনো অভিযোগ করিনি। আমি এর আগে অভিযোগ করেছি, বিভিন্নভাবে আমাকে হেকেল করা হয়েছে, কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, গভর্নিং বডিতেও বিষয়টা আমি জানিয়েছি, বারবার বলেছি, কন্ডেমও পর্যন্ত হয়েছে, কিন্তু তারপরেও আস্ফালন কমেনি। আমার কাছে একটি অভিযোগ আসে, আমি আবারও খুব ক্যাটেগরিক্যালি বলছি, আমি এই ঘটনার অভিযোগকারী নই, অর্থাৎ আমি অভিযোগ করিনি, আমার কাছে অভিযোগ জানানো হয়েছে। তাতে বলা হয়েছে যে তাদের যে ছাত্রছাত্রী যে কথাটা বলছে ল কলেজের, তাদের এই রকম শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, আমি এই শব্দবন্ধ বাইরে তো মানে ছেড়েই দিন, কলেজ ক্যাম্পাসেও এই রকম শব্দ কখনো ব্যবহার করা যায় আমার জানা নেই। এবং যে কারণে জন্য তারা অভিযোগ করেছে, আদালতে গিয়েছে, আমি অধ্যক্ষ, আমাকে স্বাভাবিক পার্টি করা হয়েছে এবং ব্যক্তিগতভাবে এবং অধ্যক্ষ হিসাবে কোর্ট পুরো অবজারভেশনে করে বলেছেন যে যেভাবে প্যান্ডেলটা করা হয়েছে এটা ডিসব্যান্ডেল করতে হবে, বাধা হচ্ছে। এটা আমি বলিনি, এটা কোর্ট, মহামান্য আদালত বলেছে। এবং তারপর পুলিশের তত্ত্বাবধানে প্রথমে মনে হয় যেটা বলা হয়েছিল, নট বিলো দ্য র্যাঙ্ক অফ জয়েন্ট কমিশনার ক্রাইম। এবং তারপর আমি সেদিন গভর্নিং বডির এমার্জেন্সি মিটিং ডাকা হয়, আমাকে বলা হয় আপনি পদত্যাগ করুন। আমি জানি না কেন পদত্যাগ করব। আমি একটা ভিআরের অ্যাপ্লিকেশন দিয়েছিলাম 31শে জুলাই, এবং সেটা বলা হয় যে আপনি আজকে আপনার ভিআর নিয়ে নিচ্ছি। আমি তখন বলি যে ভিআর বা ভলেন্টারি রিটায়ারমেন্ট মানে হচ্ছে, স্যার এটা কে বলছেন? স্যার এটা কে বলছেন আপনাকে? আমি দর্শকদের স্পষ্ট করার জন্য, গভর্নিং বডির বিশিষ্ট সদস্যরা। ওকে, তো আমি বললাম যে, এবং একই সঙ্গে বলা হয় যে আপনি যেহেতু মঞ্চটা ভাঙা হচ্ছে হাইকোর্টের নির্দেশে, গাড়ি বারান্দার যে পুজোটা আপনাকে করতে হবে, এবং ততক্ষণে 40 প্লাস 36,500 76,500 টাকা ডিসবার্স হয়ে গেছে আউট অফ 1,13,500। হ্যাঁ, তো আমি এলাম, গভর্নিং বডির মিটিং আমাদের অন্য স্কুলে হয়েছিল, যেহেতু মেজর কাজ হচ্ছে কলেজে, তার জন্য মানে যাতায়াতটাকেও রেস্ট্রিক্টেড করা আছে, এবং সেটা ওয়েবসাইটে টাইম টু টাইম বলা হচ্ছে, এবং পুজোর জন্য এই কাজটা আপাতত বন্ধ রাখা হয়েছে 2-3 দিনের জন্য, কারণ কোনো রকম ঘটনা যাতে না ঘটে। আমি এবং মূল ব্যাপারটা হচ্ছে আমার কাছে কোনো কিছু নেই, প্রিন্সিপাল তো আর বাজার করবেন না, এটা প্রিন্সিপালের কাজ নয়, ঠিক। এবং আমি তখন এলাম 7:30 পর্যন্ত, যা অনেক মিডিয়া তখন ছিল। হ্যাঁ, আমি রাস্তায় বসেছিলাম, নো ওয়ান ইজ দেয়ার। আমি জানালাম যে এটা আমার পক্ষে সম্ভব নয়, কিভাবে করবেন দেখুন। এবং আমি আজকে সকালবেলা ফেসবুকে যে অভিযোগটা নিজের গায়ে কেউ লাগাতে পারে, এটা প্রথম দেখলাম। একজন বহিরাগত, যার নাম আপনারা বলছেন, আমি তাকে হিরো বানাতে চাই না, তাই নামটা উচ্চারণ করলাম না, মৌলবাদী সাব্বির আলী। হ্যাঁ বলুন। এবার দিয়ে বলছে যে মানে আমার নাম করে আমি পুজো করতে বাধা দিয়েছি, মানে কোর্ট অর্ডার দিয়েছে একটা জায়গায় পুজো হবে, সেই পুজোটাকে কলেজের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ব্যানার দেওয়া হয়েছে আমার এগেনস্টে, আমি পুজো করতে দিচ্ছি না, টাকাটা তুলে দেওয়া হয়েছে, সেটা কার কাছে দেওয়া হয়েছে, কি হয়েছে আমি কিচ্ছু জানি না। এবং আমি একটা কমিটি করে দিয়েছিলাম, তার বেশ কয়েকজন সদস্য তারা জানিয়েছে তারা অসুস্থ, তারা পারবে না। আসলে একটা অ্যাম্বিয়েন্স এমন যে আপনি এটা করলেই থাকতে পারবেন, এটা না করলে পারবেন না। এবার আমি ছোট করে আমি আবার আসি স্যার, কিন্তু এখানে আমার অনির্বাণ বাবুর কাছে একবার যেতেই হবে। অনির্বাণ বাবু স্পষ্টভাবে বলছেন পঙ্কজ রায় গোটা ঘটনা কি হয়েছিল তার পরপর সিকোয়েন্স করে সাজিয়ে দিচ্ছেন, সেগুলো অন্য কথা। আপনি আইনের দৃষ্টিতে বলতে পারেন হাইকোর্ট এই বলেছে, বাইরে পুজোর কথা বলেনি, তাও বাইরে কেন হয়েছে, নানা রকম কোশ্চেন থাকতে পারে। আমি অত বুঝি না দাদা। আমার প্রশ্ন হচ্ছে
কলেজে সরস্বতী পুজো হচ্ছে, তার বাইরে বন্দুক হাতে পুলিশ বসে আছে। আমি আমার 29 বছর বয়স পর্যন্ত দেখিনি, আমি ছোট আপনাদের চেয়ে, হয়তো আমি জানি না, হয়তো ছোট নাও হতে পারি, কিন্তু এখানে যতজন আছেন তারা কেউ পশ্চিমবঙ্গের কলকাতার বুকে কলেজে বন্দুক হাতে পুলিশ দাঁড়িয়ে আছে, মার্চ পাস্ট করছে আর ভেতরে পুজো হচ্ছে, এমনটা দেখেনি। এতে কি লজ্জা লাগছে বলুন অনির্বাণ বাবু? দুই দল ছাত্রছাত্রীর মধ্যেকার ঝামেলা, যে ঝামেলা সামলাতে সেখানকার অধ্যক্ষ ব্যর্থ, সেই ব্যর্থতার দায় কিভাবে ঘাট থেকে ঝাড়বেন তার একটা উপায় দরকার। ঘটনাচক্রে তিনি বিজেপি নেতাও বটে, অতএব সরস্বতী পুজোকে কেন্দ্র করে যদি একটা কমিউনাল অ্যাঙ্গেল দেওয়া যায় তাহলে তার এই ব্যর্থতা সামলাতে না পারা, ছাত্রছাত্রীদের আভ্যন্তরীণ যে সমস্যা সেটা মেটানোর দায়িত্ব কার? গোটা কলেজের যিনি গার্জিয়ান আমি বলতে পারি, প্রশাসনিক প্রধান সব ছেড়ে দিলাম, ছাত্রছাত্রীদের যিনি সর্বোচ্চ গার্জিয়ান কলেজের মধ্যে তিনি কে? সেখানকার অধ্যক্ষ। তিনি যদি সামলাতে না পারেন তার ব্যর্থতার দায় কিভাবে সেখানকার প্রাক্তন ছাত্র, প্রাক্তন ছাত্রী, বর্তমান ছাত্র এদের ঘাড়ে যায়? এখানে সাব্বির আলী কি ছাত্র? আমি পঙ্কজ রায়ের কাছে জিজ্ঞেস করব। আমার একটাই কথা, বিশেষজ্ঞরা, আমি একটাই কথা বলবো, জাস্ট 1 মিনিট, আমি 1 মিনিট আসি প্রত্যেকের কাছে। পঙ্কজ রায় দ্রুত। আমি কলেজে কোনো দল করি না, গণতান্ত্রিকভাবে সংবিধানে যে অধিকার দেওয়া আছে সেই 10 কাঠা জমির বাইরে করার আমার যথেষ্ট সুযোগ আছে। আমার কলেজে বসে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আর এটা দুটো কলেজে আপনার সাব্বির আলী কোন ইয়ারের কোন স্টুডেন্ট? পঙ্কজ বাবু, সাব্বির আলী কোন ইয়ারের কোন স্টুডেন্ট? আমার প্রিন্সিপাল তো শুনুন না। অনির্বাণ বাবু এক মিনিট। সাব্বির আলী কোন ইয়ারে কি পড়াশোনা করেন আমি জানতে চাই। অনির্বাণ বাবু, আপনি বলছেন দুই ছাত্র দলের মধ্যে সংঘর্ষ। সাব্বির আলী কোন ছাত্র, আমি কোন ডিপার্টমেন্টের কোন বর্ষের ছাত্র আমি জানতে চাই। শুনে নিন, এইখানে যে ছাত্রছাত্রীরা এখানে অভিযোগ জানাচ্ছেন ক্যামেরার সামনে, আর আমার কথাটা শুনুন না, ক্যামেরার সামনে ছাত্রছাত্রীরা যে অভিযোগ জানাচ্ছেন সেই অভিযোগগুলি কিন্তু ক্রিমিনাল অফেন্সের অভিযোগ। আমি যদি ধরেও নিই যে এই ছাত্রছাত্রীদের পক্ষে সাহস করে পুলিশে অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি, আমি ধরে নিলাম হতে পারে, তাহলে অধ্যক্ষ হিসেবে পঙ্কজ রায় কেন সেটা করলেন না? তার দায়িত্ব বর্তায় না? তার এফআইআর করার দায়িত্ব করেছেন। একদম করেছি, বলুন উত্তরটা দিতে দিন। অভিযোগ করেছি চারুমার্কেট থানায়, চারুমার্কেট থানায় অভিযোগ হয়েছে। আমি অভিযোগ করেছি, এমনকি সাব্বির আলীকে ব্যান করে দেওয়া হয়েছে। এফআইআর কি তার বিরুদ্ধে তাদের রেস্ট্রিকশন করা আছে? রেস্ট্রিকশন নয়, না, রেস্ট্রিকশন করা আছে কলেজে ঢোকার। রেস্ট্রিকশন অন্য জিনিস, কলেজে রেস্ট্রিকশন করা আছে, অভিযোগ হয়েছে। একটু সঙ্গে থাকুন। এই মুহূর্তে দর্শকদের একটা ঐতিহাসিক জিনিস মনে করাবো। পঙ্কজ বাবু, অনির্বাণ বাবু একটু সঙ্গে থাকুন, অডিও ডাউন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।